দুর্গাপুর সরস্বতী পুজোয় চার ধাম আপনারা দর্শন করতে পারবেন দুর্গাপুরেই। আপনারা নিশ্চয়ই সরস্বতী পুজোয় বিভিন্ন জায়গায় থিমের পুজো কোথায় হচ্ছে জানতে চাইছেন, আর একটা দারুণ থিমের পুজো হচ্ছে দুর্গাপুরের কাছেই, মানে সিটি সেন্টার থেকে খুব কাছে, দুপচুরুরিয়া। আপনারা জানেন যে এখানে এই মাঠের মধ্যে খুব ভালো পুজো হয়, কালী পুজোর সময় মেলাও বসে, আর এইরকম ভাবে একইভাবে মেলাও বসবে এই সরস্বতী পুজোয়। সরস্বতী পুজোয় দারুণ থিম, এই দেখুন চার ধাম দর্শন করবেন আপনারা এইখানেই দুপচুরুরিয়া এই ফুটবল ময়দানে। কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গোত্রী এই চার ধাম দর্শন হয়ে যাবে এখানেই। তারই খুঁটি পুজো আজকে, আর খুঁটি পুজো থেকে সরাসরি আমরা আছি আপনাদেরকে দেখানোর জন্য bengal.com থেকে। আবার সবাইকে স্বাগত, গুড মর্নিং সবাইকে। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন এই বছর দুর্গাপুরে সরস্বতী পুজোয় হচ্ছে চার ধাম। তো চার ধাম দর্শন করতে আসবেন তো। সরস্বতী পুজোয় থিমের পুজো, এবং এখন কিন্তু দুর্গাপুরে অনেক ভালো বিভিন্ন জায়গায় থিমের পুজো বা বড় সরস্বতী ঠাকুর সেই তো আপনারা দেখতেই পান। এই বছরও হতে চলেছে দুপচুরুরিয়া ফুটবল ময়দানে চার ধাম। এই দেখুন তারই খুঁটি পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছেন এবং পাড়ার সকলে এসে উপস্থিত। আচ্ছা, এই পুজোটা যেটা হচ্ছে আপনারা জানেন পুজোর দায়িত্বে কারা আছেন? হ্যাঁ, মনু, ছোটন ঘোষ ওরফে মনু, আপনারা জানেন। তো এর আগে আমি ওনার অনেক সৃষ্টি অনেক কিছু দেখিয়েছি, মানে উনি কি তৈরি করেছেন এর আগেও আমরা আমাদের চ্যানেল থেকেও দেখিয়েছি এবং আপনারা সকলেই বিভিন্ন চ্যানেল থেকে দেখেছেন। মনুর ফ্লাওয়ার ডেকোরেশন তো অসাধারণ, কিন্তু মনু অনেক কিছু অলরেডি তৈরি করে ফেলেছেন এর মধ্যে এবং বেশ নাম চারিদিকে। এখন পুজো হচ্ছে, আমি দেখিয়ে দিই একটুখানি, তারপরে অবশ্যই আপনাদেরকে আরও ডিটেলে জানাবো যে এই চার ধামে কি আপনারা দেখতে পাবেন বা কি রকম হতে চলেছে এই থিমটা। চার ধাম দর্শন আপনারা করতে পারবেন এই বছরই দুপচুরুরিয়া ফুটবল ময়দানে। কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গোত্রী, হ্যাঁ এই চার ধামই আপনারা দর্শন করতে পারবেন। বিদ্যার দেবী দেবী সরস্বতীর পুজো আর কিছুদিন দেখতে দেখতে চলে এলো আবার একটা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সমস্ত রকম পুজো bengal.com থেকে আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে। কোথায় কোথায় দারুণ দারুণ বিখ্যাত পুজো হয়েছে সবই আমরা দেখিয়েছি। আর এবারে সরস্বতী পুজোই দেখাবো না, সেটা কি হয়? সরস্বতী পুজোর মধ্যে এটা কিন্তু একটা বেস্ট পুজো হতে চলেছে এই বছর, চার ধাম দুর্গাপুর দুপচুরুরিয়া ফুটবল ময়দানে। এই যে খুঁটি সুন্দরভাবে সাজানো আছে, এই খুঁটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করুন এবং একটুখানি কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন। পুজো চলছে এবং পুজোর সামনে যে বসে আছেন মনু, ছোটন ঘোষ, আপনারা জানেন যার সৃষ্টি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সাড়া ফেলেছে। আপনারা জানেন যে এখানে রাম মন্দির যখন, অযোধ্যার রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়, ঠিক সেই সময় উনি 20 কেজি বিস্কুটের, পার্লেজি বিস্কুট দিয়ে রাম মন্দির বানিয়েছিলেন। হ্যাঁ, সেটা রাখাও ছিল এবং দেখিয়েওছিলাম। 10 সিটার বাইক উনি তৈরি করেছিলেন, নারী সুরক্ষা কবচ সেটা তো দেখিয়েছি আপনাদেরকে, চন্দ্রযান 3 সেটাও দেখিয়েছি আপনাদেরকে, এবং আরও অনেক কিছু সূর্যযান বা সৌরযান সেই সমস্ত কিছু উনি তৈরি করেছিলেন। আর এবারে তারই এই সৃষ্টি, মানে আমরা মণ্ডপ দেখতে পাবো, তারই দায়িত্বে পুরো মনুরই আর কি দায়িত্বে আছে বলতে পারেন। সবই দেখাবো। মাঠটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই কোন মাঠে হচ্ছে। তো এইখানে হবে পুজো, এই বিশাল বড় মাঠ। এই মাঠে কালী পুজো হয়, কালী পুজোর সময় মেলাও বসে। এবারে সরস্বতী পুজোর সময় পুরো মাঠ জুড়ে মেলা হবে। অলরেডি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আর দেবী সরস্বতী কিন্তু এখানেই আসছেন। দেবী সরস্বতীর এখানে বড় করে পুজো হচ্ছে। তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন। দেখি কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন। আর পুজো হচ্ছে, পুজোটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, চলুন। খুঁটি পুজোর আনন্দ আপনারা দেখুন, মানে সকলে একদম পাড়ার অনেকেই চলে এসেছেন। আর সরস্বতী পুজো মানেই কচি কাচাদের ভিড় তো থাকবেই, কচি কাচারাও আছে, ইয়াং সবাই আছে এবং বয়স্করাও আছেন এখানে। তো দুপচুরুরিয়ার
যে সমস্ত পুজোগুলো হয় তার মধ্যে কালী পুজোও ভীষণ নামকরা এবং অনেক প্রত্যেক দিনই অনুষ্ঠান হয়, বিভিন্ন সময় মেলা হয় এই মাঠে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী পুজোতে 4 ধাম যেহেতু হবে, একটা থিমের পুজো হবে, সেই জন্য এখানে তার খুঁটি পুজো হচ্ছে এবং তার সাথে অনেক মানুষের ভিড়ও। কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গোত্রী এই 4 ধাম আপনারা দেখতে পাবেন ধূপচুরুরিয়া এই ফুটবল ময়দানে। আর আমি বলে দিই আপনাদেরকে কবে থেকে দেখতে পাবেন। সরস্বতী পুজোর ডেট তো আমরা সবাই জানি, কিন্তু 1 তারিখ থেকে ওপেন হয়ে যাচ্ছে এই মণ্ডপ। তো আপনারা এসে এখানে 1 তারিখ থেকেই দেখতে পাবেন। অভিজিৎ চন্দ্র মণ্ডল কমেন্টস করছেন থিমে কি থাকছে প্যান্ডেলের। এই যে বললাম 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গোত্রী। আচ্ছা, ছোটন ঘোষ বা মনুকে কে চেনেন একটু আপনারা জানান তো দেখি। তারই কি তৈরি অলরেডি বিভিন্ন সৃষ্টি, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি কিনা। এখানে সুন্দর করে তার ছবি দেওয়া আছে। আমাদের ট্যালেন্ট এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে, ভাবতে পারছেন ছোটন ঘোষের নাম কিন্তু একদম গিনিস বুকের রেকর্ডে আছে। এবং এখানে তার সৃষ্টি যা তৈরি করেছেন, যে নিউজে অনেক বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন বড় বড় চ্যানেলে তার নাম অলরেডি আমরা দেখেছি, নিউজ পেপারে, টিভি, আপনাদের টিভিতেও দেখেছেন, সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন। এবং এই দেখুন তার তৈরি সমস্ত কিছু ছবি দেওয়া আছে, সমস্ত না বেশিরভাগটাই ছবি দেওয়া আছে। বিস্কুট দিয়ে তৈরি রাম মন্দির, তারপরে হচ্ছে প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদী, একদম প্রধানমন্ত্রী, রাম মন্দিরের মানে রেপ্লিকাতে উনি যে বিস্কুট দিয়ে যেটা বানিয়েছিলেন সেই মন্দিরটা উনি কিন্তু প্রশংসাও করেছিলেন। দুর্গাপুরের আকাশে উঠল চন্দ্রযান, অবাক কাণ্ড ঘটালেন শিল্পনগরীর মনু। আপনারা এই নিউজগুলো নিশ্চয়ই দেখেছেন। 10 সিটার বাইক উনি তৈরি করেছিলেন, দর্শককে চাপিয়েও নিয়ে গেছিলেন। এই দেখুন এখানে চন্দ্রযান 3-র রেপ্লিকা উনি বানিয়েছিলেন, এই দেখুন, ওয়াও। এবং এরকম অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন। 10 সিটের বাইক তো করেছিলেন, তারপরেই চন্দ্রযানের পর উনি বানিয়েছিলেন বৃন্দাগিরি দামোদরে ভেসেছিল যুদ্ধ জাহাজ, এই দেখুন সেটা কিন্তু এখানে ছবি সুন্দরভাবে দেওয়া আছে। ম্যাগনেটিক সেন্সার সেটাও কিন্তু উনি তৈরি করেছিলেন। আচ্ছা, আর সূর্যযান আদিত্য L1, আর তার পাশেই হচ্ছে 600 ভোল্টের শকটা কি আছে। আচ্ছা, আমরা রক্ষা কবচ যেটা দেখিয়েছিলাম, নারী রক্ষা কবচ, সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই সব কিছু উনি তৈরি করেছিলেন এবং সারা দেশ জুড়ে ওনার নাম তো অলরেডি ছড়িয়েই গেছে, কারণ নিউজ চ্যানেলে আমরা দেখেছি। এখন পুজো হচ্ছে, পুজোটা দেখাই, তারপরে এই পুজোতে কি চমক থাকছে এবারে সেটা আপনাদেরকে জানাবো। স্বর্ণাভ বাগচি কমেন্টস করছেন। আচ্ছা, অন্ডাল থেকে বা চুরুরিয়ার কাছাকাছি থেকে, গোপাল মাঠ থেকে আপনারা কোথা থেকে মানে দেখছেন তারা কিন্তু জানাবেন, তাহলে ভালো হয়। কারণ বিভিন্ন জায়গার দর্শক আছেন তো, সবাইকে দেখাতে পারবো, জানাতে পারবো। একটু আপনারা শেয়ার করলে ভালো হয়, একটু প্লিজ শেয়ার করে দেবেন। অভিজিৎ চন্দ্র মণ্ডল, থ্যাংক ইউ। লোকেশনটা একটু দেবেন প্লিজ। আচ্ছা, আমি লোকেশনটা ক্যাপশনে দিয়ে দেবো, আপনারা আসতে পারবেন। মাঠটার নাম হচ্ছে ধূপচুরুরিয়া ফুটবল ময়দান। স্বর্ণাবু বাগচি কমেন্টস করছেন কোথায়, তাই তো আপনাদের অনেকেরই কোয়েশ্চেন্স হচ্ছে কোথায়। এটা ধূপচুরুরিয়া ফুটবল ময়দানে। ধূপচুরুরিয়া আপনারা যেভাবে আসবেন, যেভাবে মানে গোপাল মাঠের যে অ্যাকচুয়ালি মোড়টা আছে ওখান থেকে জাস্ট আর একটু এগিয়ে আসবেন, তারপরেটাই তো ধূপচুরুরিয়া। তো বাঁদিকে একটা সরু রাস্তা এসে গেছে, যেটা কাউকে একটু এসে জিজ্ঞেস করবেন ধূপচুরুরিয়াতে যে কোনটা ফুটবল ময়দান, জাস্ট বাঁদিকে ঢুকে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই ফুটবল ময়দানটা বেশ বড় ময়দান। এবং সেখানেই কিন্তু এই পুজোটা এবছর হতে চলেছে। সকলে প্লিজ শেয়ার করুন একটু এবং বেশি বেশি দর্শককে জানিয়ে দিন যে ধূপচুরুরিয়া ফুটবল ময়দানে হতে চলেছে 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী এবং গঙ্গোত্রী। চার ধাম দুর্গাপুরে। তো কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গোত্রী একসাথে কিন্তু দেখা যায় না, মানে কোনো পুজোতেও খুব একটা দেখা যায়নি আমার মনে হয়। আপনারা কি জানেন যে কোথায় লাস্ট হয়েছিল? আর কাছাকাছি তো আমরা কোথাও দেখিনি যে 4 ধাম একসাথে করেছে কোনো পুজোর মণ্ডপে। তো আমরা কিন্তু দুর্গাপুরে দেখতে পাচ্ছি, দুর্গাপুরে প্রথমবার 4 ধাম একসাথে আপনারা দর্শন করতে পারবেন পুজো মণ্ডপে। সরস্বতী পুজোর থিমই হচ্ছে 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী এবং গঙ্গোত্রী। কে আসবেন? আচ্ছা,
সরস্বতী পুজোয় কোথায় কোথায় কী পুজো হচ্ছে বা কী থিম হচ্ছে সেটা আপনারা কিন্তু সব জানতে পারবেন bengal.com থেকে। আপনারা লিস্টও করে নেবেন এবং সেই হিসেবে ঠাকুর দেখতে বেরোতে পারবেন। সঙ্গে থাকুন। মেলা বসবে এই মাঠেই, বিশাল বড় মাঠ। এই মাঠে অনেক অনুষ্ঠান হয়, মেলা হয় পুজোর সময়, কালী পুজোর সময় তো হয় এবং সরস্বতী পুজোতেও কিন্তু হবে মেলা এবং অনুষ্ঠান, সবই দেখতে পাবেন এই মাঠে। তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আসবেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, কারণ সরস্বতী পুজোর থিম খুব কম জায়গায় হয়। পুজো তো বেশ অনেক হয়, বাড়িতে বাড়িতে পুজো হয়, কিন্তু বড় করে থিমের পুজো সেটা কিন্তু খুব কম জায়গায় হয়। চলুন খুঁটি পুজোটা আপনাদেরকে একটু দেখাই। ओम शांति शांति शांति। ओम सामना विग्रह साम वरुणः सामना भवत्यर्यमा सामना इंद्र वरिष्पतिः सामना विष्णुरुक्रमः नमो ब्रह्माणे नमस्ते वाय। খুঁটি পুজো মানেই পুজোর প্রস্তুতি শুরু, আর তারপরেই সমস্ত কিছু, বড় করে মণ্ডপ এবং ঠাকুর সবই চলে আসবে। আর কি কি চমক থাকবে এবারে এই দুপচুরুরিয়া ফুটবল ময়দানের পুজোতে? 4 ধাম তো আপনারা দেখতে পাবেন, তার সাথে ঠাকুর কীরকম হবে সবই জানতে পারবেন। সঙ্গে থাকুন আপনারা bengal.com এবং পেজটাকে একটু ফলো করে দিন, কারণ আমরা পরপর সরস্বতী পুজো পরিক্রমা অবশ্যই করব, কারণ দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো চন্দননগরে গিয়েও আপনাদেরকে দেখিয়েছি এবং তার সাথে সাথে বারাসাতের কালী পুজো সবই আপনারা দেখেছেন bengal.com থেকে। এবং দুর্গা পুজো তো অবশ্যই দুর্গাপুর সহ চারপাশের অনেক পুজো, বাঁকুড়ারও বেশ কিছু পুজো এবং কলকাতার পুজো আপনাদেরকে দেখিয়েছি এবারে, এবং আপনারা অনেক মানুষ সেটা দেখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনারা এত ভালোবাসেন বলে। আর সরস্বতী পুজোও কিন্তু অনেক ভালো করে হয় দুর্গাপুরেও এবং আশেপাশেও, আমি সবই আপনাদেরকে দেখাবো। আর সবাইকে বলবো পেজটাকে ফলো করে রাখবেন এবং শেয়ার করে দেবেন আজকের লাইভটা। দুর্গাপুরে 4 ধাম দর্শন করতে আসবেন, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গোত্রী, একসাথে 4 ধাম ভাবার বাইরে। সত্যি কখনো দেখা হয়েছে কি একসাথে এরকম দুর্গাপুরে 4 ধামের পুজো? দেখুন তারই কিন্তু খুঁটি পুজো চলছে। খুঁটিটা তো দেখলেনই আপনারা। এই যে খুঁটিটা একদম ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই খুঁটিটাই স্থাপন হবে ওখানে, ঠাকুরমশাই যেখানে পুজো করছেন ঠিক এখানে। একদম মহা চমক দুর্গাপুরে এই বছর। দুর্গাপুরে এক একটা দুর্গাপুজোতে যেরকম এক একটা দারুণ দারুণ থিম হয়েছে, কালী পুজোতে হয়েছে, জগদ্ধাত্রী পুজোতেও হয়েছে, এবং এরপরে হচ্ছে সরস্বতী পুজোর পালা। আর সরস্বতী পুজো হচ্ছে বড় করে এবারে দুর্গাপুরে হতে চলেছে বিভিন্ন জায়গায়, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনারা সেটা প্রমাণই দেখতে পাচ্ছেন। 4 ধাম একসাথে দুর্গাপুরেও দুর্গাপুজোতেও হয়নি, সেখানে 4 ধাম একসাথে আমরা দেখতে পাবো সরস্বতী পুজোয়, ভাবার বাইরে। আচ্ছা এছাড়াও আর কি চমক থাকছে সবই আপনারা জানতে পারবেন আজকের লাইভে। হচ্ছে দুপচুরুরিয়া ফুটবল ময়দানে, আর শুরু হয়ে যাচ্ছে, ওপেনিং হয়ে যাচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। কি আপনারা রেডি তো আসার জন্য? 1 ফেব্রুয়ারিতে এখানে খুলে যাচ্ছে কিন্তু আপনাদের জন্য এই মণ্ডপ, সবাই দর্শন করতে পারবেন 4 ধাম একসাথে। কি কি থাকছে 4 ধামে বলেই দিলাম, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী এবং গঙ্গোত্রী। সকলকে একটু দেখিয়ে দিই। সকলে পুজোর জন্য ভীষণ আনন্দ। এখন সরস্বতী পুজো বেশ অনেকটা দিন দেরি আছে, কিন্তু সবাই ভীষণ পাড়ার তো সবাই ভীষণ আনন্দে এখানে কিন্তু খুঁটি পুজো উপভোগ করছেন। আর সরস্বতী পুজোতে সবাই যে একসাথে সামিল হবে এবং পুজো সবাই একসাথে করবে সেটা বলার অপেক্ষাই রাখে না। পুজো করছেন ঠাকুর মশাই, সামনে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর সবাইকে বলবো শেয়ার করে দিন। জয় দেবী বিদ্যার দেবী, এবং সকলের ভালো করুন, মঙ্গল করুন, এটাই চাইবো আমরা। প্রত্যেকটা পুজো যেভাবে জমজমাটিভাবে হয়, এই বছর সরস্বতী পুজো কিন্তু দুর্গাপুরে একদম জাঁকজমকপূর্ণভাবে হবে। কি সবাই একদম আমার মনে হয় অপেক্ষা করছেন এই মণ্ডপ দেখার জন্য। এই দেখুন এই খুঁটি এবারে স্থাপন করা হবে, একদম উঠে গেছেন মনু সহ পুরো টিম দল বল। আর আমি ওনার কাছেও যাব, একটুখানি তো জানবো কি থাকছে চমক। এটা আমাদের 4 ধাম হচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা এই খুঁটি এখন পোতা হবে। খুঁটি যা পুজো হলো এই মাত্র। আমরা 4 ধাম দর্শন করতে আপনারা সবাই আসবেন। 4 ধাম কি কি হচ্ছে? কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গোত্রী। ঠাকুরে কি চমক থাকছে? ঠাকুরও খুব ভালো, 7 ফুট হাইটের ঠাকুর হবে। আমাদের পাহাড়ের উপরে উঠে ঠাকুর দর্শন করতে হবে, যেরকম পাহাড়ের উপরে উঠতে হবে।
পাহাড়ের ওপরে উঠে ঠাকুর দর্শন করবেন। 30 ফুটের পর্যন্ত উঠতে হবে পাহাড়ে, তারপরে ঠাকুর দর্শন পাবেন। কেদারনাথ যেরকম দর্শন করে সবাই পাহাড়ের উপর উঠে সেরকম। এত উঁচু হবে? হ্যাঁ, ওটার মণ্ডপটা কতটা উঁচু হচ্ছে? মানে 30 ফুট পর্যন্ত উঁচু হবে, আর আমাদের 70 ফুট লম্বা হবে। মানে সিঁড়ি কি ঘুরে ঘুরে হবে? হ্যাঁ, ঘুরে ঘুরে। আর সিকিউরিটির ব্যাপারটা কি হচ্ছে, মানে সব কোনো অসুবিধা? সিকিউরিটি কোনো অসুবিধা নেই, মানে আমরা 10 জন করে দেখবার সুযোগ করে দেবো, লাইন দিয়ে দেখা হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ঠিক, পুরো সিসিটিভি কভারেজ থাকবে আমাদের পুরো প্যান্ডেল। আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে, পুজো হয়ে যাক, খুঁটিটা স্থাপন হয়ে যাক, তারপর আমি বাকি সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি, আরো ডিটেলসে জানাচ্ছি আপনাদেরকে। তো 30 ফুট একদম উঁচুতে উঠে তারপর ঠাকুর দেখতে হবে, মানে উঠতে পারবেন, 30 ফুট অবধি আপনারা উঠতে পারবেন, এত বড় হচ্ছে। তো একদম খুঁটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হচ্ছে। এটা সবাই মিলে বলো, বলো বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি। এই দেখুন খুঁটি স্থাপন করা হচ্ছে, একদম একদম খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবং খুঁটি স্থাপন করা হচ্ছে নির্দিষ্ট জায়গায়। 4 ধাম দর্শন করতে পারবেন দুপচুরুরিয়া ফুটবল ময়দানে। সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। খুঁটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয়ে গেল। এই খুঁটি, প্রথম খুঁটি পড়ে গেল, এরপর বড় মণ্ডপ হবে, 30 ফুট লম্বা উঁচু মণ্ডপ আপনারা দেখতে পাবেন দুপচুরুরিয়ার ফুটবল ময়দানে। কি আসছেন তো সবাই? আসতে তো হবে, এই মাঠ এবছর পূর্ণ হয়ে যাবে। আসুন সবাই দুপচুরুরিয়ার ঠাকুর দেখে যান। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করুন। এই তো স্বর্ণাভ বাগচি কমেন্টস করছেন। লোকেশনটা আমি ক্যাপশনে গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দেবো। আপনারা যদি গোপাল মাঠের মোড়টা অবধি আসেন, জাস্ট আরেকটু এগিয়ে আসবেন, তারপরে বাঁদিকে দুপচুরুরিয়ার যে সরু রাস্তাটা চলে গেছে, ঢুকে গেলেই রাইট সাইডে দেখতে পাবেন আপনারা মাঠটা আছে এবং ওখানেই কিন্তু এই পুজো হচ্ছে ফুটবল ময়দানেই। স্বর্ণাভ বাগচি অন্ডাল থেকে দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা একটু সবাই কমেন্টস করুন এবং লাইভটাকে শেয়ার করুন। দীপশিখা রয় কোথায় এটা বলে দিলাম। সাগর ভট্টাচার্য রাহুল, দুর্গাপুরের কোথায় গো দাদা? দুপচুরুরিয়া, দুর্গাপুর অন্ডালের কাছে এবং গোপাল মাঠের একদমই পাশেই দুপচুরুরিয়া, ঠিক ঠিক ওখানেই। বাপি মজুমদার বলছেন বা কোথায়, একই লোকেশন। সবাই জানতে চাইছেন, সুশান্ত দাসও, বাপি মজুমদারও বলছেন দাদা এটা কোথায়। দুপচুরুরিয়া হচ্ছে, আবার বলে দিই যারা দুর্গাপুর সিটি সেন্টার তো সবাই জানো, সিটি সেন্টার থেকে 3.5 কিলোমিটার মোটামুটি অ্যাপ্রক্স আমি বলে দিলাম, 3.5 কিলোমিটারের মধ্যে তোমরা পেয়ে যাবে। সিটি সেন্টার থেকে সোজা আসছো, গোপাল মাঠ মোড়টা আসছো, যেখানে পুজো হয়, দুর্গা পুজো দেখতে আসো, জাস্ট আরেকটুখানি এগিয়ে আসবে, দেখবে বড় বড় করে দুপচুরুরিয়া লেখা আছে। বাঁ দিকের একটা রাস্তা আছে গ্রামে ঢোকার, ঠিক ঢুকে গেলে আর জাস্ট একটু এগিয়ে এসে ডান দিকে দেখবে একটা মাঠ আছে, বড় ফুটবল ময়দান, সেখানেই হচ্ছে পুজোটা। লোকেশন আমি ক্যাপশনে দিয়ে দেবো গুগল ম্যাপ লিঙ্কটা, যাতে তোমরা সবাই আসতে পারো। দেখুন খুঁটি পুজো চলছে, আপনাদের অপেক্ষা এবারে 4 ধাম একসাথে দেখতে পাবেন। কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী এবং গঙ্গোত্রী একই সাথে 4 ধাম দর্শন করবেন। 30 ফুট উঁচু হবে, আপনারা পাহাড়ে উঠে ঠাকুর দেখতে পারবেন। দুপচুরুরিয়া গ্রামে এসে পাহাড়ে উঠে আপনারা ঠাকুর দেখতে পাবেন। মেলাও বসছে এখানে, মেলার চমক তো থাকছেই এখানে, পুরো মাঠ জুড়ে মেলা হবে, যেমনটা আমি আগেই বললাম আপনাদেরকে। সকলে একটু শেয়ার করবেন, আর বাকিটা যারা দেখছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। তমাল কর বলছেন দারুণ, কি কার কেমন ফিল হচ্ছে যে দুর্গাপুরে 4 ধাম একসাথে দেখতে পাবেন। পুজোর থিম, সরস্বতী পুজোর থিম হচ্ছে 4 ধাম একসাথে দর্শন। কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, এখন দেখুন পুজো চলছে একদম নারকেলের ওপরে। হ্যাঁ, ওপরটা জ্বালানো হয়েছে এবং যেভাবে ধুনো দেওয়া হয়, এই দেখুন ঠাকুরমশাই কিভাবে পুজো করছেন। খুঁটি পুজো চলছে।
নারকেল ফাটানো হয়ে গেল, বাহ, নারকেল ফাটানো হলো, দেখতেই পেলেন। শুভ কাজ, মানে সে কোনো শুভ কিছু করার সময় নারকেল তো ফাটাতে হয়। এই দেখুন নারকেল ফাটিয়ে দিচ্ছেন আবার ঠাকুরমশাই। একদম খুঁটি পুজো চলছে। বাঁকুড়া থেকে দেখছেন তমালকর, থ্যাংক ইউ। চার ধাম একসাথে, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গোত্রী একসাথে দেখতে পাবেন এখানকার সরস্বতী পুজোয় দুপচুরুরিয়া গোপাল মাঠের একদমই সামনে। চার ধাম দর্শন একসাথে দুপচুরুরিয়া গ্রামে। আর বাকিরা কোথা থেকে দেখছেন জানাবেন। সরস্বতী পুজো মানেই কচি কাঁচা বড় সবারই ভিড়, এবং বাড়িতে বাড়িতে পুজো হলেও আমরা মণ্ডপে সবাই ঘুরতে যাই, এবং স্কুল কলেজ তো আছেই। এবং এইখানে দুপচুরুরিয়া গ্রামের এই যে ফুটবল ময়দান, সেখানে কিন্তু এবারে বড় করে পুজো হচ্ছে। বিদাস কাটোয়া থেকে দেখছেন। আচ্ছা, আর বাকিরা বলুন কোথায় কি থিম হচ্ছে? সবাই যাদের যাদের জানা আছে, আপনার বাড়ির কাছাকাছি আপনার কাছাকাছি কি কি পুজো হচ্ছে সেটা কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। হ্যাঁ, অলরেডি তো জানেন যে আমাদের দুর্গাপুরে আরও একটা জায়গায় ইস্পাতপল্লীতে অনেক বড় ঠাকুর হয়, সেটা এবছরও হচ্ছে। আর এই বছর কিন্তু দুর্গাপুরের দুপচুরুরিয়া ফুটবল ময়দানে হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গোত্রী চার ধাম একসাথে। অসাধারণ হবে কিন্তু এই পুজো, বোঝাই যাচ্ছে। একটু দেখিয়ে দিই সবাইকে যারা অলরেডি পুজো দেখতে এসেছেন। খুঁটি পুজোতেই আজকে সবাই এসেছেন। এই দেখুন সবাই কিন্তু খুঁটি পুজোতে মহা আনন্দে এসেছেন। পুজোতে তো প্রচুর ভিড় হবে স্বাভাবিক। এই মাঠে পুরো মাঠ জুড়ে যেহেতু মেলা বসবে, হ্যাঁ, তো মানে আরো আনন্দ তো আছেই। সব কিছু মিলিয়ে অসাধারণ কাটবে। বাপি মজুমদার দাদা রানাঘাট থেকে দেখছি। আচ্ছা, রানাঘাট থেকে থ্যাংক ইউ। কি ভালো না, খুব ভালো লাগছে না এত ভালো একটা পুজোর খবর শুনে? মানে এত বড় সরস্বতী পুজো তো খুব কম জায়গাতেই হয়, হয় না না হয়, কিন্তু খুব কম জায়গায় এত বড় করে হয়। শুভ কাজ, এবং শুভ কাজে নারকেল ফাটানো না হলে হয়? জয় মা বিদ্যার দেবী, জয় দেবী সরস্বতী। বাবাই চৈত্র চক্রবর্তী কমেন্টস করছেন অন্ডাল থেকে। আচ্ছা, অন্ডাল থেকে আর কারা কারা দেখছেন? অন্ডালে তো একদমই সামনে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর এত বড় করে পুজো হচ্ছে এই বছর। চার ধাম দর্শন করতে পারবেন, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গোত্রী আপনারা একসাথে এই চার ধাম দেখতে পাবেন দুর্গাপুর দুপচুরুরিয়াতে। অন্ডাল এবং গোপাল মাঠের মাঝেই বলতে পারেন এই জায়গাটা। অন্ডাল এবং গোপাল মাঠের ঠিক মাঝেই থাকতে এই জায়গাটা। একদম লাড্ডু বিতরণ হচ্ছে, এই দেখুন। একদম বাচ্চাদেরকে লাড্ডু দেওয়া হচ্ছে, সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। বাকি চমক সম্পর্কে জানি আমরা। পুজোর বুঝতে পারছি যে 30 ফুট উঁচু হচ্ছে, পাহাড়ে উঠতে হচ্ছে। আর কি কি চমক থাকছে এইখানে? আমরা এই সরস্বতী পুজো মানে আমরা অনেক ছোট থেকেই করি, আমরা প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিই। আমরা এখানে কত বছর হলো এটা? মোটামুটি এটা এই বছর 25 বছরে আমাদের 25তম বর্ষ, সেই জন্য কি এত বড় করে হচ্ছে? মানে এর আগে আমরা দাদারা করতো, মানে যারা পাড়ার দাদা আছে তারা করতো, এই বুড়োদা রানাদা এরা করতো, তারপর থেকে আমরাই ধরেছি।
তা এটা আমরা মানে কত বছর ধরে আমরা অনেক চমকই দিয়ে আসছি, মানে আমরা এখানে বুর্জ খালিফাও করেছি, টুইন টাওয়ারও করেছি, চন্দ্রযান 3ও করেছি, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। না, সব সরস্বতী পুজো। চন্দ্রযান 3টাও তো সরস্বতী পুজোতেই হয়েছিল। সরস্বতী পুজো। আচ্ছা, এই বছর আমরা নতুন চমক দিচ্ছি, 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী, এই 4 ধাম। মানে মানুষ যেরকম এই কেদারনাথে যেরকম পাহাড়ের উপর উঠে কেদারনাথের বাবার দর্শন করে, সেরকম আমাদের এখানেও মানে পাহাড়ের উপরে উঠে দর্শন করতে হবে। আমাদের প্রতিমা পাহাড়ের উপরে থাকবে, এই 4 ধাম দর্শন করবে সব পাহাড়ের উপরে উঠে। আর কি কি থাকবে অনুষ্ঠান? বা অনুষ্ঠান এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমাদের 1 তারিখে মানে আমাদের উদ্বোধন হচ্ছে, আমাদের মন্ত্রী মশাইরা সবাই থাকবেন। আমাদের গ্রাম পঞ্চায়েত আছে, তিনিও থাকবেন, এখনো আছে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের উনি? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের উনি সদস্য, মানে আমাদের কমিটিরও একটা মেম্বার। ওই আপনার কাছে আসবে। আচ্ছা, আর এখানে তো 1 ফেব্রুয়ারি থেকেই ওপেন হয়ে যাচ্ছে সবার জন্য। 1 ফেব্রুয়ারি থেকে আমাদের উদ্বোধন হয়ে যাবে। সবাই আসবেন, আমাদের এই 4 ধাম দর্শন করবেন, আর এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন। এটা হচ্ছে একটা কলকাতার থিম, কলকাতায় কল্যাণীতে এই থিম একটা করেছিল, সেইটাকে আমরা কপি করেছি। তা আমাদের থিমও যেন কলকাতা পর্যন্ত পৌঁছে যায়, সেরকমভাবে আপনারা শেয়ার করবেন। আর সবাই আসবেন, এইখানে অনেক মেলা হবে, পুরো মাঠটা তো দেখতে পেলেন। তা এই মাঠে পুরো ভরপুর মেলা হবে, সেই মেলাতে আনন্দ নিতে পারবেন, আর 4 ধামও দর্শন করতে পারবেন। তা সবাই আসবেন, আর ভিডিওটাকে অনেক লাইক শেয়ার করবেন, যাতে কলকাতা অবধি আমাদের এই ভিডিও যেন পৌঁছায়। আচ্ছা, ছোটন ঘোষ বা মনুর অনেক কীর্তি আপনারা অলরেডি দেখেছেন, অনেক কিছু উনি তৈরি করেছেন। আচ্ছা, নেক্সট কি প্ল্যান আছে? নেক্সট আসছে আমাদের মুখ্যমন্ত্রী যে আমাদের এই যে দীঘার যে জগন্নাথ যে মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দির আমরা বানাবো কুরকুরে ও লেস দিয়ে। সেটা উদ্বোধনের আগে আমরা তৈরি করব কুরকুরে ও লেস দিয়ে। সেটা আপনারা এই bengal.com এর মাধ্যমে দেখতে পাবেন সরাসরি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ওনার কাছে যাই। আপনার নামটা একটু বলুন। আমার ডাকনাম বাবু, ভালো নাম অভিজিৎ দত্ত। আচ্ছা, এই গ্রামেরই ছেলে? এই গ্রামেরই ছেলে ছোটন ঘোষ বা মনু। কেমন লাগছে আপনার? দারুণ, মানে অবিশ্বাস্য। ও সারা এইরকম একটা কাজকে সম্পূর্ণভাবে রূপদান করা সম্ভব নয়। একমাত্র যতই আমরা মনে মনে ভাবি, একমাত্র ওই পারবে এই কাজটাকে। এবং মনুর টিম, যেটা মনুর টিম ওয়ার্ক, সেই টিম টোটাল সমস্ত ছেলে একসাথে মিলে এই কাজটাকে সবার সামনে একটা নতুন রূপে তুলে ধরবে। যেখানেই যা হয়ে থাকুক, তার থেকে মনুর কাজ ভালো হবে, এটুকু আমরা আশাবাদী, এবং সমস্ত মানুষ তা দেখে আনন্দ উপভোগ করবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই বছর দুর্গাপুরের দুপচুরুরিয়ার মাঠেই 4 ধাম দর্শন করতে পারবেন সবাই। 4 ধাম দর্শন করতে পারবে, এবং বিভিন্ন জায়গা থেকে আসবে। আপনাদের একান্তভাবে সহযোগিতা চাই, এবং এর আগেও মনুকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আজকে মনু এই সবার কাছে সেরা হয়ে উঠেছে সমস্ত কাজে। শুনলেন যে 4 ধাম হবে দুপচুরুরিয়ার এই মাঠেই, কেমন লেগেছিল? প্রথমে একটু অবিশ্বাস্য মনে হলেও ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে যেহেতু মনু এবং মনুর টিম, তারা করবেই এবং করে দেখাবেই। এবং যত 4 ধাম আজ পর্যন্ত হয়েছে এই সব পুজোর ব্যাপারে, তাদের থেকে এটা যে সেরা হবে, এটুকু আমরা জোর গলায় বলতে পারি। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আর এখানে গ্রামের সকলে কি খুশি তো? এরকম মানে থিম হচ্ছে, এরকম থিম তো হয় না, সবাই খুশি? তাহলে একসাথে সবাই বলো সরস্বতী মাই কি। একদম, সকলকে কি বলবে? সবাই একটু একসাথে বলো। সবাই কি আসতে বলবে? এবং দর্শন করুন। 1 তারিখ থেকে আসুন, এত ভিড় করুন যেন 2 তারিখ অবধি লোক যাতে দেখার না সুযোগ পায়, এত ভিড় করবেন। সবাই 1 তারিখে সবাই দর্শন করে নিন। সবাই 1 তারিখ থেকে আমাদের উদ্বোধন হয়ে যাবে, মানে বারের আগের দিন 2 তারিখে হচ্ছে বার। তা সবাই আসুন, আর ভিডিওটাকে অনেক শেয়ার করুন, যাতে পুরো দুর্গাপুরবাসী এই ভিডিও যেন দেখতে পায়, যাতে এই 4 ধামের দর্শন পুরো দুর্গাপুরবাসী যেন করতে পারে। ঠিকই, একদম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাক এই ভিডিও, এবং এই ওনার কীর্তি ছড়িয়ে যাক। দুপচুরুরিয়া গ্রামে হচ্ছে 4 ধাম। সবাই আসুন, এনজয় করুন এবং দেখুন। হ্যাঁ, কি থাকছে? মেলাবেলাও আছে। আচ্ছা, কোথায় মেলার দাদা কি থাকছে? মেলার জন্য যে আপনার যে প্রতিমা দর্শন করতে আসবে, তার জন্য তো এক চমক থাকছে 4 ধাম। তার সঙ্গে আপনার মেলার কিছু মানে মাঠ ভরে মেলা থাকছে। আপনার যেরকম থাকবে ব্রেক, ঝোলা, আপনার বাচ্চা খেলনা, অথবা আপনার খাবারের দোকান, তারপরে আপনার সাংসারিক জিনিস, অনেক রকম বিভিন্ন রকম মেলাতে যত রকম জিনিস পাওয়া যায় সব রকমই থাকবে, যেন সবাই আনন্দ উপভোগ করতে পারে। বড় করে মেলা, হ্যাঁ, বড় পুরো মাঠ জুড়ে মেলা থাকবে। মেলাও আসুন, ঘুরুন, আনন্দ করুন এবং 4 ধাম দর্শন করুন। 30 ফুট উপরে উঠে আপনারা ঠাকুর দর্শন করুন, মা দেবী সরস্বতীকে দর্শন করুন দুপচুরুরিয়ার মাঠে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকেও ফলো করে দেবেন, এবং জয় দেবী সরস্বতী বলে আজকের লাইভটা আমরা শেষ করছি এখানে। বাই বাই।